শুভ সকাল বন্ধুরা, সোনালী লাইফস্টাইল পেজে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালটা শুরু করছি এক সুন্দর চা দিয়ে, সাথে বিভিন্ন বিস্কিটস। এই সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকলের জন্য চা বানিয়ে একসাথে চা খেয়ে যে একটা এনার্জি ক্রিয়েট করা হয় নিজেদের, এর থেকে সারাদিনে প্রতিদিনের কাজে অনেকই পরিশ্রম করা যায় এবং এনার্জিও পাওয়া যায়। আমার পছন্দের খুবই এই ক্রিম কেকার বিস্কিট, কারণ সবসময় এই বিস্কিটটা আমাদের ঘরে রাখা হয়, কারণ আমার শাশুড়ি মা একজন ডায়াবেটিক পেশেন্ট। তার প্রয়োজনীয় সামগ্রী, প্রয়োজনীয় জিনিস সবসময় ঘরে মজুত রাখা হয়। এছাড়া বিভিন্ন রকম থাকে, যে যেমন আসে তাকে যে যেমন পছন্দ করে আমরা সেরকমই রাখার চেষ্টা করি। আসলে সকালে ঘুম থেকে উঠে নিজের পছন্দের মতো চা বিস্কিট না হলে কোনো কাজেই মন আসে না। তারপর আমরা সকালে ব্রেকফাস্ট রেডি করেছি, ডালিয়া করেছি আজকে 3 জনের জন্য। ডালিয়া খাওয়া দাওয়া করে আমি দুপুরের রান্নার ব্যবস্থা করেছি। আজকে আমাদের নিরামিষ, শনিবার আমরা নিরামিষ পালন করি, তাই এর জন্য আজকে আলু দিয়ে, পটল দিয়ে, কুমড়ো দিয়ে পনিরের তরকারি। আর পটলের যে বাটাটা দেখলে, এই বাটাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। পটলের খোসা, ঝিঙের খোসা দিয়ে বাটা। তারপর করছি আলু কষা, আলুর দম। আমার হাজব্যান্ডের ভীষণই পছন্দ। তাছাড়া আমাদের বাড়িতে আজকে সন্ধেবেলা একজন আত্মীয় আসবেন, আমার খুব ক্লোজ রিলেটিভ, তার জন্য কিছু ব্যবস্থা করছি, যেহেতু নিরামিষের মধ্যেই রাখছি, কারণ আজকে আমাদের স্যাটারডে, কোনো মতেই আমিষ হয় না। সাথে এই পটল দিয়ে পনির হবে। আর মা একটা স্পেশাল ডিশ রাঁধছে, চিচিঙ্গা দিয়ে, নারকোল দিয়ে একটা স্পেশাল ডিশ। খুবই ভালো লাগছিল মা রাঁধছিল, যেহেতু আমাদের একটা পছন্দের মানুষ আসছে। শুভ দুপুর বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমি একটু পাড়ার মাঠে গিয়েছিলাম, কারণ সেখানে আজকে শীতলা মায়ের পুজো হচ্ছিল, সেটা দেখতে গিয়েছিলাম। ঢাক ঢোল পিটিয়ে পুজো হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল, খুবই ভালো লাগছিল। মাঠটা খুবই ভর্তি ছিল, অনেক মহিলা ওখানে পুজো দিচ্ছিলেন। আমিও পুজো দিয়েছি। বাড়ি এসে সন্ধে বাতি জ্বালিয়ে ঘর পরিষ্কার করে সব গুছগাছ করে নিয়েছি, যেহেতু রিলেটিভটা আসবে। তারপর সেখান থেকেই মাঠ থেকে গিয়ে আমি ঠাকুরের প্রসাদ নিয়ে আসি, যে পুজোটা আমি দিয়েছি। ইতিমধ্যেই চলে এসেছে আমাদের রিলেটিভ, খুব কাছের মানুষ। অনেক দিন ধরেই তার আসার কামনা করছিলাম, সে সুযোগই পাচ্ছিল না। আজ গরমের ছুটিতে সে এসছে, কারণ সে একজন গভর্নমেন্ট স্কুলের টিচার। আসা মাত্রই তার পছন্দের কফি রেডি। সে চা কফি খেতে খুবই ভালোবাসে, তার জন্য তাকে সঙ্গে সঙ্গে কফি করে দেওয়া হয়েছে। এই দেখো, আমার জন্য আবার একটা গিফট নিয়ে এসছে। ওয়াও, কি দারুণ কুর্তিটা, আমার খুব পছন্দ হয়েছে। সে কদিন আগেই শান্তিনিকেতন গিয়েছিল, তো এখানে আসবে, আমার সাথে দেখা হবে, এই ভেবেই সে আমার জন্য একটা খাদি কুর্তি কিনেছে। তার খাদি কুর্তিটাতে রয়েছে একটা সুন্দর কাঁথা স্টিচের কাজ, আমার এত পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। মায়ের জন্যও নিয়ে এসছে একটা নাইটি, খুব সুন্দর হয়েছে। এখন রাতের ডিনার রেডি করা হচ্ছে। সে লুচি খেতে চেয়েছে, তাই ময়দা মাখা হচ্ছে। ময়দা কম, আটাটা বেশি আছে, কারণ আমরা ময়দাটা একটু অ্যাভয়েড করে থাকি। মা লুচি বেলছে, একদম গোল গোল করে লুচি বেলছে। মার থেকেই আমার সবই শেখা। আর আমি লুচিগুলো ভাজছি, দেখুন একদম কিন্তু ফুলেছে, সুন্দর ফুলেছে। আমাদের এখন এই গরম গরম ফুলকো লুচির সাথে খাওয়া হবে দুপুরের আইটেম, আলু কষা আর পনিরের তরকারি। লুচি রেডি মায়ের জন্য। মা ভীষণ কড়া লুচি পছন্দ করে থাকে, যেটা আমার একদমই পছন্দ নয়, তাই মায়ের জন্য শেষের কয়েকটা লুচি আমি খুব কড়া করে ভাজি। আর প্রথম দিকে সবই এরকম সাদা সাদা নরম নরম লুচি করা হয়েছে, যেটা আমাদের পছন্দ। গুড নাইট বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, আমার পাশে থেকো, আমার পেজটিকে সাপোর্ট করো। টাটা, বাই বাই।